ঈদগাঁও উপজেলার ভুমরিয়াঘোনার বাসিন্দা মোহাম্মদ ইসমাইল দীর্ঘ 18 বছর ধরে প্যারালাইসিস হয়ে এভাবে চলাফেরা করেন তিনি। সাম্প্রতিক বন্যায় কর্মহীন এই ব্যক্তির পরিবারে নেমে আসে চরম বিপর্যয়। এমন পরিস্থিতিতে খাদ্য সহায়তা পেয়ে আবেগ আপ্লুত পঙ্গু ইসমাইল ধন্যবাদ জানাতে ভুললেন না ইসমাইল নাহার ফাউন্ডেশনকে। জানালার দিন বাইরে এদে পানি তো এই অবস্থায় আর কি করছে, আর বাপের টেবিল একটা নানি এটা ওর শেয়ার দি এটা ওর তুলে রাখছি। গাড়ি ঘোড়া গাড়ি এটা এইখানে চলে আসছিল তো এখানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরান। ইসমাইল নাহার ফাউন্ডেশন আমার একটা সৈলের বস্তা দিচ্ছে, আলুর বস্তা, তেল সব কিছু আমার এখানে দিছে মনে হয়। তাহলে আমি ভীষণ খুশি হলাম। আমি আহাল্লিলে দোয়া করলাম ওনার জন্য, তাই ইয়াকি দান করতে পারছে আরো বেশি বেশি। উনি আল্লাহ হেদায়েত করো ওনারে দান করার। একই এলাকার বাসিন্দা মসুবা খাতুন গেল কয়েকদিন ধরে তার বাড়িতে জ্বলেনি চুলার আগুন। খাদ্য সহায়তা পেয়ে খুশি তিনিও। পানি এখন তো কোনো চললে গরম চললে যখন বাড়া যায় না পারিস গম লাগে, খুশি লাগে। গেল এক সপ্তাহের বেশি সময় ধরে ভারী বর্ষণে প্লাবিত হয় কক্সবাজারের কয়েকটি উপজেলা। দেখা দেয় বন্যার পানি নামতে শুরু করলেও এখনো কাটেনি শঙ্কা। সোমবার বিকেলে ঈদগাঁও উপজেলার ভুমরিয়াঘোনা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেন মালয়েশিয়া প্রবাসী ইমতিয়াজ আবিরের পিতামাতার নামে গড়া সামাজিক সংগঠন ইসমাইল নাহার ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে মানবিক কাজে এগিয়ে আসে এই ফাউন্ডেশন। এবারও তার ব্যতিক্রম হয়নি মন্তব্য করে তারা বলেন, ভবিষ্যতে তাদের কাজ চলমান থাকবে। দুর্যোগ যেখানে ইসমাইল নাহার ফাউন্ডেশন এখানে সবসময় উপস্থিত থাকবে। উনি আমার বন্ধুর মায়ের বাবার যে নামে ফাউন্ডেশনটা করছে, উনি চাই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যেখানে মানবিক বিপর্যয় সেখানে আমরা ইসমাইল নাহার ফাউন্ডেশন যতটুকু সম্ভব আমরা কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করি। ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবার পেয়েছে ইসমাইল নাহার ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা। নিউজ ডেস্ক, TTN, কক্সবাজার।